রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ। তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা। তিনি যদি আজকে আসতেন কোন একটা ভূখণ্ডে, আমরা যে দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, ভোটের দিক থেকে জীবন চাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم। সর্বাধিক প্রশংসা নিবেদিত হোক মহান স্রষ্টার দরবারে, যিনি অনাদি অনন্ত, এবং বর্ষিত হোক তার প্রতি অনাবিল শান্তির অজস্র ধারা ও তার অনুচর বর্গের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টাত্বের বিকাশ বসুধানিয়ে মানব সাগরে ঘটালেন। অতঃপর আজকে এই সুসজ্জিত অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সুযোগ্য সুদক্ষ বিচারক মন্ডলী ও আমার শ্রদ্ধাভাজন মাননীয় বরণীয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালামের এক গুচ্ছ ডালিয়া। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, সিরাজ সংক্রান্তে নাতিদীর্ঘ আলোচনাতে সুদীর্ঘ সময়ের দাবিদার, তবুও তার এক পরিষ্কৃত চিত্র উপস্থাপন করা ক্ষুদ্র প্রয়াসে দণ্ডায়মান হয়েছে। নবীজির জীবনের দুটি দিক, একটি হচ্ছে সুরত আর একটি সিরত। সিরত অনুকরণীয় আর সুরত প্রশংসনীয়। এই সুরত ধারণ করার মতো সাধ্য কোনো মানুষের নেই। যখন কোন সিরতের কিতাব পড়তাম, হৃদয়ের আয়নায় একটা মূর্তি দান করে নিতাম, একটা অবয়ব দান করে নিতাম, একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম। চাইতাম আমিও যদি এমন হতে পারতাম, কিন্তু যা হবার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তেল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিম আবসাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটি ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচেই ছিল সরু চিকন গোপ, গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো কখনো বা যখন মুচকে হাসতো, গোটা পৃথিবীর মানুষ অবাক দৃশ্য হয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকে আছে। তিনি কখনো বা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক মাস পরেও কখনো বা যখন সাহাবারা হাঁটতেন, তার গায়ের জান্নাতি সুবাস তারা পেতেন। মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা, তারা নবী যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভিতর মুক্তোর দানার মতো যখন ঘামগুলো জমে থাকতো, মায়েরা ছোট্ট শিশি নিয়ে সেই ঘামগুলো শিশিতে ধরে জমা রেখে দিত। কখনো কখনো ঈদে বা কোনো অনুষ্ঠানে যেন তারা আতর হিসাবে ব্যবহার করতে পারেন। এই সূরত ধারণ করার মতো সাধ্য কোনো মানুষের নেই। কখনোই কোনো মানুষ এই সূরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই। কিন্তু সিরাত যেটা অনুকরণীয়, যেটা অনুপম আদর্শ, তিনি এসেছিলেন এজন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধর্মের জন্য। যেমন করে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা গালিযা কলবি লাফাদু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন কেমন করে, আল্লাহ কেন পাঠিয়েছিলেন? আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন ওরকম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা। রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ। একবিংশ শতাব্দীর সূচনা করে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত, গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলঙ্কিত, আজকে শুধু মুসলিম নয়, গোটা মানুষ যখন অপর মানুষের ভোটের নিচে পিষ্ট হচ্ছে তার জীবন, মানুষগুলো যখন আজকে রক্ত রঞ্জিত হচ্ছে তার গোটা দেহে,
সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্ফটিকের মতো আর নেই, কাশ্মীরের ভাইয়ের রক্ত রঞ্জিত, পার্শ্ববর্তী আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের নিচে তারা যখন মানবেতর জীবন যাপন করছে, আজকে বারবার মনে পড়ে সেই নবীর কথা। তিনি যদি আজকে আসতেন কোন একটা ভূখণ্ডে, আমরা যে দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, ভোটের নিচ থেকে জীবন চাই, তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি, এখানেই শান্তি, চলে এসো উদখুলু ফিস সিলমি কাফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তাহলেই তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। কখনো আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে। যদি এমন হতো, আমাদের কথাগুলো যেহেতু কোরআনের কথার মতো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের তাগিদ যদি হতো এমন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে এসো, আমরা যদি সেই কথা শুনে জোরে সরে আসতে পারতাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কতই না সুন্দর হতো। ভালোবাসা যদি হতো এমন যে নবীকে যেমন করে আল্লাহ তাবারক তাআলা ভালোবাসার আধার বানিয়েছিলেন, আপাতত যদি আমরা হতে পারতাম এমন, আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমরা যদি সফলতা এমন হতে পারতাম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমরা যদি দীপ্ত সফল জীবন গ্রহণ করতে পারতাম, ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি নিজেদের কুরবানির নাজরানা এভাবে পেশ করতে পারতাম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী নির্মাণ করে দেই। আর এই সুন্দর পৃথিবী নির্মাণে উলামায়ে কেরামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে, হেরার দিকে নিয়ে যাচ্ছে, যে হেরার রশিদ আলোকে আপনার জীবন, পরিবার, রাষ্ট্র, গোটা বিশ্ব, মনে রাখবেন আপনি ভারতের সন্তান নন, আপনি ভারতীয় নন, আপনার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম, ভূখণ্ডভাবে আমরা ভারতীয়, ভাষাগতভাবে আমরা বাঙালি। আর আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক, আমার কোরআন এক, আমার কাবা এক, আমার কিবলা এক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে যেমন করে ১৫০০ বছর আগে মানুষগুলো একই পতাকা ঐক্যবদ্ধ হয়েছিল, আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা এক হয়ে যাই। আওয়ামী, সুন্নি, আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান। সেই মা যদি হয় হাওয়া, সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী, আমাদের নিজেদের মা, তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হওয়া সম্ভব। আসুন কোনো ভাগাভাগি নেই, আমি চৌধুরী, আমি সরকার, আমি পেশকা, কোনো পরিচয় আমার আসল পরিচয় নয়, আমার আসল পরিচয় আমি মুসলিম। এটাই হোক মূল মন্ত্র, এটাই হোক সামনে পথ চলার পাতা হোক, তাহলে এই মজলিস সার্থক হবে, তাহলে এই পথ চলা সুন্দর হবে। আশা করি সেই অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি। আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই বিনির্মাণে, আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিতে চাই সুন্দর পৃথিবী বিনির্মাণে, তাহলেই তার সার্থকতা, তাহলেই সুন্দর। আমরা তো কোনো নিকৃষ্ট কোনো জীব নয়, আমরা আশরাফুল মখলুকাত, মানুষ, মানুষ হিসেবে বাঁচতে চাই, শির উঁচু করে, কখনোই অবিদমিত হয়ে নয়। বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে, যেমন করে বলেছিলেন শিয়ালের মতো ৫০০ বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকায়, এটাই হচ্ছে পরিসত্য, এটাই হচ্ছে মুজাহিদদের পরিচয়। আসুন আমরা বীর মুজাহিদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।